আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 23শে কার্তিক, 5ই জামাদিউল আওয়াল, 8ই নভেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানী তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সাইবার নিরাপত্তা আইন রহিতকরণ অধ্যাদেশ 2024-এর খসড়া নীতিগত অনুমোদন করা হয়েছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পুনরায় উপস্থাপন করবে। সাইবার স্পেসে সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করার বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাচিবিক ও কারিগরি সহায়তায় একটি পৃথক আইনি কাঠামো আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবে। রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত নগরীর সিটি হাসপাতাল ও আরবান প্রাইমারি হেলথ সেন্টারে শিগগিরই ডেঙ্গু পরীক্ষা শুরু হবে। নগরীর সন্দেহভাজন ডেঙ্গু জ্বরে আক্রান্তরা বিনামূল্যে এই পরীক্ষা করাতে পারবেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিটি ইউনিট পিপিপি এর আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনকে 5,000 ডেঙ্গু টেস্টিং কিটস হস্তান্তর করেছে। গতকাল নগর ভবনের অ্যানেক্স সভাকক্ষে কিটস হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি ইউনিট রেড ক্রিসেন্ট চেয়ারম্যান, রাশিক প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতি ও রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু রাশিক প্রশাসকের হাতে ডেঙ্গু টেস্টিং কিটস হস্তান্তর করেন। এছাড়া রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, গামবুট ও হেলমেট বিতরণ করা হয়। এতে রাশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড এফএএম আঞ্জুমান আরা বেগম, ইপিপিআর অফিসার ড শাহনেওয়াজ রশিদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগরীতে নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি ডব্লিউআর রাজেশ নরওয়াল। গতকাল রাজশাহী সিটি কর্পোরেশনের অধীনস্থ নগরীর শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, 18 নম্বর ওয়ার্ড ইউসেফ স্কুল, সূর্যকণা স্কুল ও 9 নম্বর ইপিআই স্টোর সহ বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন তিনি। টিকাদান কার্যক্রম পরিদর্শন করে তিনি সন্তোষ পোষণ করেন। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান, এসআইএম ও ডাক্তার ফারহানা, রাশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এফএএম আঞ্জুমান আরা বেগম উপস্থিত ছিলেন। উল্লেখ করা যায়, রাজশাহী মহানগরীর স্কুল পর্যায়ে 23,510 জন শিক্ষার্থী সহ রাজশাহী বিভাগের প্রায় 9,55,000 কিশোরীকে এইচপিভি টিকা দেয়া হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আয়োজনে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে দলের মহানগর অফিসে আয়োজিত সভায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল। জামায়াতের মহানগর যুব সেক্রেটারি জসিমউদ্দিন সরকারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মহানগর জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাত হোসাইন এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক একেএম সরওয়ার জাহান প্রিন্স। এদিকে চাঁপাইনবাবগঞ্জ বিএনপির উদ্যোগে পৃথক পৃথক আয়োজনের মধ্য দিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন। চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। এর আগে শহরের শান্তির মোড়ে আলোচনা সভার আয়োজন করেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম।
নাটোরের গুরুদাসপুরে অ্যানথ্রাক্স রোগের বিস্তার রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমন্বিতভাবে কাজ করছে প্রাণী সম্পদ স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসন। চিকিৎসার পাশাপাশি চলছে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম। উপজেলার নাজিরপুর ইউনিয়নের মোল্লাপাড়া, বেড়া, গঙ্গারামপুর এবং মামুদপুর গ্রামে গ্রামে সম্প্রতি গবাদি পশুর অ্যানথ্রাক্স রোগ দেখা দেয়। এসব গ্রামে 16,000-এর অধিক গরু ছাগলকে বিনামূল্যে অ্যানথ্রাক্স টিকা প্রদান করছে প্রাণী সম্পদ বিভাগ। মাংস প্রক্রিয়াকরণ কাজে নিয়োজিত 3 ব্যক্তির শরীরে সংক্রমণশীল অ্যানথ্রাক্স রোগের লক্ষণ প্রকাশ পাওয়া যায়। স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রমণশীল রোগ গবেষণা কেন্দ্রের মেডিকেল টিম তাদেরকে চিকিৎসা প্রদান করেছে। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোজাহিদুল ইসলাম জানান, রোগ নিয়ন্ত্রণ মেডিকেল টিম মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনে চিকিৎসা গ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর জুলফিকার মোহাম্মদ আক্তার হোসেন জানান, টিকাদান কার্যক্রম চালু করার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ এবং মাইকিং করা হচ্ছে। চলছে উঠান বৈঠক। মাংস প্রক্রিয়াকরণ কার্যক্রমে জড়িতদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 98%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 6টা 16 মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে 5টা 21 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।